নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নবোদয় বিদ্যালয় বা জওহর নবোদয় বিদ্যালয় নিয়ে। আমরা যে নামেই জানি না কেন, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ প্রকল্প। বিষয়টি আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি নবোদয় বিদ্যালয়। জওহর নবোদয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় হল ভারত সরকারের মানব সম্পদ বিকাশ মন্ত্রক দ্বারা পরিচালিত এক আবাসিক বিদ্যালয় ব্যবস্থা। আবাসিক বিদ্যালয় মানে যেখানে থেকে পড়াশোনা করতে হয়, মানে হোস্টেলের ব্যবস্থা। হোস্টেল স্কুল সব এক জায়গায় থাকবে, সেখানে থেকে খেয়ে সারাদিন পড়াশোনা করবে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো পালন করবে। জাতীয় শিক্ষানীতি 1986-তে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আদর্শ স্কুল বা নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। নবোদয় বিদ্যালয়ের উদ্দেশ্য: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মস্তিষ্ক প্রসূত এই বিদ্যালয় ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য হল আর্থসামাজিক দিক থেকে দুর্বল পরিবারগুলোর তীক্ষ্ণ মেধাসম্পন্ন শিশুদের বেছে অন্য এক বিশ্বমানের পরিবেশে রেখে তাদেরকে উচ্চ মানদণ্ডের শিক্ষা প্রদান করা। এক কথায়, আমাদের ভারতবর্ষে যারা আর্থিক দিক থেকে দুর্বল বা পিছিয়ে পড়া জনজাতি, তাদের যে বাচ্চারা আছে, উন্নত মেধাসম্পন্ন বাচ্চারা আছে, তাদেরকে উন্নত মানের শিক্ষা দেওয়া এবং বিনা খরচে শিক্ষা দেওয়া। কারণ তারা তো পিছিয়ে আছে আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, তাদের সংসারই চলছে না ঠিকঠাকভাবে। কিন্তু তাদের যদি টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে হয়, তারা কিন্তু করতে পারবে না। সেই জন্য তাদের সুবিধার্থে তারা যাতে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তাদের জন্য একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা, তাই হচ্ছে নবোদয় বিদ্যালয়। মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া। তার মানে এটি কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি কিন্তু এটি শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা শেষে, মানে ক্লাস 4-5 শেষ করে একটি এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এখানে কিন্তু ঢুকতে হয়। বিশেষত গ্রামাঞ্চলের প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের তপশিলি জাতি ও উপজাতিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা দেওয়া, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা ছিল এই বিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য। বোঝা যাচ্ছে? তার মানে এসসি, এসটি এবং অন্যান্য যারা আছে পিছিয়ে পড়া আর্থিকভাবে, কিন্তু উন্নত মেধাসম্পন্ন শিক্ষার্থী, শারীরিক দিক থেকে দুর্বল শিক্ষার্থীও হতে পারে, এসসি এসটি শিক্ষার্থীরাও হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে, আমরা সম্পূর্ণ নয়, কিছু কিছু ক্ষেত্রে একটা পার্সেন্টেজ আছে, সেখানে কিন্তু নর্মাল স্টুডেন্টদেরও কিন্তু আমরা এখানে নিযুক্ত করি। মনে রাখতে হবে, টোটালটা কিন্তু রেজাল্টের উপরে ভিত্তি করে, এবং এন্ট্রান্স টেস্ট কিন্তু দিতে হয়, ভর্তি প্রবেশিকা পরীক্ষা মনে রাখতে হবে। নবোদয় বিদ্যালয়ের বৈশিষ্ট্য: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী। এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হবে বলে স্থির করা হয়। 2 নম্বর, ভর্তির পরীক্ষা ব্যবস্থা। নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা থাকবে। পরীক্ষার ফলের ভিত্তিতে উন্নত মেধা সম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। প্রতি ব্লকে এই পরীক্ষা হবে। তার মানে ভর্তির পরীক্ষা প্রত্যেকটা ব্লকে হবে, কিন্তু শুরুতে বলা হয়েছিল প্রত্যেকটি জেলায়, ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় অন্ততপক্ষে একটি করে নবোদয় বিদ্যালয় স্থাপন করতে হবে। আবাসিক ও অবৈতনিক। এই বিদ্যালয়গুলোর হবে আবাসিক ও অবৈতনিক। শিক্ষার সমস্ত ব্যয়ভার সরকার বহন করবে। এছাড়া পোশাক পরিচ্ছদ ও খাওয়া দাওয়ার খরচ সরকার থেকে দেওয়া হবে। তার মানে A to Z খরচ বহন করবে সরকার। 4 নম্বর, আসন সংরক্ষিত। এটা কিন্তু ভালো করে দেখবেন। শহরের ছেলে মেয়েদের 20% বেশি এই বিদ্যালয়ে ভর্তি করা যাবে না। মেয়েদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকবে। অনুন্নত জাতি উপজাতিদের ছেলে মেয়েদের জন্য আসন সংরক্ষিত থাকবে। যে জেলায় অনুন্নত সম্প্রদায়ের সংখ্যা বেশি, সেখানে সেই হারে আসন সংরক্ষণ করতে হবে। বুঝতে পারছেন? ভাষা শিক্ষা। প্রত্যেক শিক্ষার্থীকে 3টি ভাষা শিখতে হবে, যথা আঞ্চলিক বা মাতৃভাষা, হিন্দি এবং ইংরেজি ভাষা। 6 নম্বর, শিক্ষার্থীর স্থানান্তকরণ। প্রতিটি বিদ্যালয় থেকে অষ্টম এবং নবম শ্রেণীর 20 থেকে 30% শিক্ষার্থী অন্য ভাষাভাষীর রাজ্যে নিয়ে যাওয়া হবে। বাংলা থেকে কোনো ছাত্রকে হিন্দি ভাষাভাষীর রাজ্যে নিয়ে যাওয়া হলে তাকে হিন্দি, ইংরেজি ও বাংলা পড়তে হবে। অন্যদিকে হিন্দিভাষী অঞ্চল থেকে যদি আমাদের এখানে
কাউকে নিয়ে আসা যায়, মানে বাংলায় নিয়ে আসা যায়, সেই শিক্ষার্থীকেও কিন্তু বাংলা পড়তে হবে। তার মানে আমরা যে রাজ্যে নিয়ে যাচ্ছি শিক্ষার্থীকে, সেই রাজ্যের ভাষা, আমাদের ভারতীয় ভাষা ইংরেজি ভাষা এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, এই দুটো ভাষা শিখতে হবে এবং আমাদের মাতৃভাষা, যার যেটা মাতৃভাষা তার মাধ্যমে পড়বে। সবাইকে যে বাংলা পড়তে হবে তা নয়, কিন্তু আমরা কিন্তু এটা পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে বলছি, পশ্চিমবঙ্গ ত্রিপুরার কথা বলছি। পশ্চিমবঙ্গ ত্রিপুরায় কি মাতৃভাষা বা তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, সে তো বাংলায় পড়াশোনা করবে ঠিকই, তাছাড়া ইংরেজি আর হিন্দি। 7 নম্বর পাঠ্যক্রম। নবোদয় বিদ্যালয়ে পাঠ্যক্রম থাকবে কলা, বিজ্ঞান, অঙ্ক, সমাজবিদ্যা, শরীরশিক্ষা, উৎপাদনাত্মক কাজ ইত্যাদি। 8 নম্বর শিক্ষা উপকরণের ব্যবস্থা। শিক্ষণ পদ্ধতির মান উন্নয়নের জন্য আধুনিক শিক্ষা সহায়ক উপকরণের ব্যবস্থা থাকবে। তার মধ্যে কি চক, ডাস্টার, চার্ট, মডেল, মানচিত্র ইত্যাদি। এছাড়াও থাকবে টিভি, রেডিও, টেপ রেকর্ডার, কম্পিউটার ইত্যাদি। 9 নম্বর শিক্ষক নিয়োগ। এই বিদ্যালয়ে সর্বভারতীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ করতে হবে। 10 শিক্ষণ পদ্ধতি। আধুনিক উপকরণ সহযোগে ছাত্রদের পড়ানো হবে। বক্তৃতার পরিবর্তে বেশি করে আলোচনা পদ্ধতির উপর জোর দিতে হবে। 11 নম্বর মূল্যায়ন ব্যবস্থা। এই বিদ্যালয়ে সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কার কি সমস্যা না সমস্যা কিছুদিন পরপর যদি পরীক্ষা নিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। অন্যথায় কী হবে, বছরের শেষে বা মিডিলে একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলো কিন্তু বোঝা সম্ভব নয়। সেই জন্য ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে মূল্যায়ন করলে কি হবে, শিক্ষার্থীদের ত্রুটি বিচ্যুতিগুলো কিন্তু আগে থেকে কিন্তু ধরা পড়বে, সেগুলো সমাধান করে এগিয়ে যাওয়া যাবে। 12 নম্বর পরিচালন ব্যবস্থা। স্কুলগুলো কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসসি দ্বারা পরিচালিত হবে, এর জন্য একটি নতুন বোর্ড স্থাপনের কথা বলা হয়েছে। 13 নম্বর শিক্ষা পদ্ধতি আবিষ্কার এবং প্রয়োগ। এই বিদ্যালয়ে উন্নত ধরনের শিক্ষণ পদ্ধতি আবিষ্কার এবং তার প্রয়োগের সুযোগ থাকবে। 14 নম্বর শিক্ষার মাধ্যম। নবম শ্রেণী থেকে শিক্ষার মাধ্যম হবে হিন্দি অথবা ইংরেজি। তার মানে ক্লাস 6 থেকে 12 পড়ানো হয়, তাহলে 6 থেকে 8 অবধি মানে 2 বছর মাতৃভাষায় শিক্ষা হবে এবং নবম শ্রেণী থেকে হিন্দি এবং ইংরেজি আলাদাভাবে ঢুকবে। 15 নম্বর ধারাবাহিক মূল্যায়ন। এই বিদ্যালয়ে সারা বছর ধরে মূল্যায়নের ব্যবস্থা থাকবে, যেটা একটু আগে বলছিলাম। নবোদয় বিদ্যালয়ের সংখ্যা। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুসারে সারা ভারতে প্রতিটি জেলায় অন্ততপক্ষে একটি করে নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা হবে। বর্তমানে 31 ডিসেম্বর 2022 অনুযায়ী ভারতে 661টি জওহর নবোদয় বিদ্যালয় রয়েছে। এই জেএনভিগুলি 8টি বিভিন্ন অঞ্চল দ্বারা পরিচালিত হয়। এই আঞ্চলিক কার্যালয়গুলো হচ্ছে ভোপাল, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, জয়পুর, লখনৌ, পাটনা, পুনে এবং শিলং। এই রয়েছে, যেগুলোর এখতিয়ার রয়েছে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর উপর। নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রার্থীকে অবশ্যই জেএনভিএসটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে নবোদয় বিদ্যালয় কর্মসূচি রূপায়ণে আরও গতি আনতে হবে। বর্তমানে বিশ্বায়নের যুগে আরও আধুনিকরণের প্রয়োজন আছে। তার মানে এখানে দেখলাম কি, আমরা লেটেস্ট যে ডাটা 2022 সালের ডিসেম্বর অবধি আমরা যে ডাটাটা পেয়েছি সেটা হলো 661টি জওহর নবোদয় বিদ্যালয় উপস্থিত আছে সারা ভারতবর্ষ জুড়ে, আর এটি 8টি বিভাগের দ্বারা পরিচালিত হয়। সেই 8টি বিভাগ কী? ভোপাল, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, জয়পুর, লখনৌ, পাটনা, পুনে এবং শিলং। আর নবোদয় বিদ্যালয়ে নিযুক্তি হওয়ার জন্য বা ভর্তির জন্য আমাদের কিন্তু জেএনভিএসটি পরীক্ষায় পাশ করতে হয় বা উত্তীর্ণ হতে হয়, তারপরেই কিন্তু আমরা নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। তাহলে এই সব বিষয়গুলো হচ্ছে আমাদের নবোদয় বিদ্যালয় সম্পর্কে আমরা তথ্য দিলাম আপনাদের কাছে। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।